হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট এবং অন্যান্য বিষয়ের সিলেকশন নিয়ে কাজ করব। আমরা আগেই একটা ফাইলে কিছু টেক্সট কপি করে রেখেছি। ডেসক্রিপশন থেকে এই ফাইলটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, নিজেরা কিছু টাইপ করে নিতে পারেন, অথবা লরেম ইপসম একটা ওয়েবসাইট, সেখান থেকে আপনারা টেক্সট ডাউনলোড করতে পারেন। লরেম ইপসমে কিছু ডামি টেক্সট দেওয়া থাকে, যেটা দিয়ে ওয়েবের কন্টেন্ট, ডামি কন্টেন্ট অথবা ওয়ার্ডে প্র্যাকটিস করার জন্য টেক্সট আমরা পেতে পারি। তো চলুন আমরা স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড শুরু করব। স্টার্ট বাটনে ক্লিক করলে পপ আপ মেনু এসে ডাব্লিউ গ্রুপ থেকে আমরা ওয়ার্ড ক্লিক করলে আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড শুরু হবে। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের অপশন থাকবে এবং প্রয়োজনে এখান থেকে আমরা আমাদের আগে তৈরি করে রাখা অথবা ওপেনে ক্লিক করে এখানেও রিসেন্ট ফাইল থাকবে, ফরম্যাটিং লরেম ইপসম ডকুমেন্ট। এই ডকুমেন্টটা আমরা খুলে এটাতে আমরা কাজ করব। আগে ডকুমেন্টটা খুলি, এমএস ওয়ার্ড, এবং এখানে কিছু ডামি টেক্সট আছে। এই টেক্সটে দেখা যাক যে এখানে টেক্সটটা অনেক বড় আছে, তারপরে এখানে একটু ছোট আছে বাট একটু ইটালিক করা আছে, মাকানো। এটা ছোট এবং অন্য ফন্টে আছে, এটাও আরেকটু ফন্ট এবং টেক্সটের সাইজ পরিবর্তন আছে, এখানে পরিবর্তন আছে, এরকম আছে, এরকম এক পৃষ্ঠার এখানে টেক্সট আছে। আমরা দেখে আসি যে কি করে মাইক্রোসফট ওয়ার্ডে সিলেক্ট করতে হয়। যেমন এই যে লরেম ইপসাম, এই কথাটা সিলেক্ট করলে আমরা মাউস বাটন একদম লেফটে রেখে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটা সেরকম সিলেকশন হয়। সিলেকশনের পরে একে আমরা বিভিন্ন ধরনের এডিট করতে পারি। তো প্রথমত যেটা একটু দেখে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কপি পেস্ট। আমরা এটাকে কপি কমান্ড দিলাম এখান থেকে। এটা সিলেক্ট করার পরে মেনু থেকে হোম বাটন থেকে এখানে কপি কমেন্টটাতে আমরা ক্লিক করব। তারপরে সিলেকশন ক্লিক করে ছাড়িয়ে নিয়ে একটা এন্টার দিয়ে আমরা এখানে পেস্ট করতে থাকব। আমরা বলবো যে পেস্ট পেস্ট, এটা পেস্ট হয়ে গেল। পেস্টের আরো বিভিন্ন ধরনের অপশন আছে, এই প্রসঙ্গে আজকে আমরা যাচ্ছি না। আমরা আবারও বলবো পেস্ট। এখানে আবার যতবার পেস্ট করতে থাকবো এখন পেস্ট হয়ে যাবে। আবার আমরা লেফটে এখান থেকে ক্লিক করে ট্র্যাক করে যেমন সিলেক্ট করতে পারি, আমরা নিচে থেকে বা রাইট থেকেও ক্লিক করে অপোজিট দিকে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট করার পর আমরা বললাম কাট, তাহলে এই টেক্সটটা কেটে গেল। এখন একটা ব্যাক স্পেস করি, এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল। এখন আমরা আবার লরেম ইপসাম এটাকে ধরে আমরা বলি যে কাট, কার্সর ওখানেই আছে, আমরা প্রয়োজনে এন্টার মেরে একটা লাইন নামালাম, ক্লিক করে কার্সরটা মাঝে রাখলাম এবং আমরা বললাম পেস্ট। এখন এই ফাঁকা লাইনটা মুছে দিই, ডিলিট কি পেস্ট। সো সিলেক্ট করার পরে আমরা কপি পেস্ট এবং কাট পেস্ট ব্যাপারটা বুঝলাম। আরেকবার আসি, আমি আবার লরেম ইপসমটাকে আমি ক্লিক করে ধরে আমি বললাম কপি, ওইখানে কার্সর না রেখে এখানে কার্সর রেখে একটা এন্টার প্রেস করে আমি বললাম পেস্ট। তাহলে ওইখানে লরেম ইপসমটা আগের মতো রয়ে গেল এবং তার একটা কপি এখানে এসে পেস্ট হয়ে গেল। এখানে আমরা দেখছি যে এই উপরে এখানে একটা আনডু পেস্ট কমান্ড রয়েছে, মানে কন্ট্রোল জেড। এটা আনডু করলে কি হবে, এই কাজটা আর ফিরে যাবে, এই পেস্টটা আর থাকবে না। এই আনডু পেস্ট করলাম, ফিরে গেছে। আবার আনডু পেস্ট করলাম, এই ফাঁকা জায়গাতে যে এন্টার দিলাম সেটা আর নাই। আবারও আমরা লরেম ইপসমটাকে ক্লিক করে ধরে আমরা বলি কাট, কাট করে আমরা নিচে এখানে এসে ক্লিক করে কিবোর্ড থেকে একটা এন্টার দিয়ে বললাম পেস্ট। তাহলে এটা কি হলো, এখান থেকে কাট হলো আর এখানে এসে পেস্ট হলো। তার মানে এর আগেরটা ছিল কপি পেস্ট, এটা হলো কাট পেস্ট, মানে মুভ করা হলো।
এখন আমরা এখানে শর্টকাট কমেন্টটা দেখে আসছি, Ctrl-Z, কিবোর্ড থেকে Ctrl-Z অথবা আনডু পেস্ট করলে এই লেখাটা চলে যাবে, আবার আনডু পেস্ট করলে তার আগের স্টেপটা ফেরত আসবে, আবার আনডু পেস্ট করলে উপরে লেখাটা আমার চলে আসবে, মানে আগের স্টেপটা ফেরত আসবে। যাই হোক, ড্র্যাগ করে তো আমরা সিলেকশন করা দেখলাম। এখন এই প্যারাগ্রাফসে এসে এই প্রিন্টিং এটার উপরে পয়েন্টার রাখলাম, এখানে ডাবল ক্লিক মানে দ্রুত লেফট বাটনকে দুবার ক্লিক করি। দুবার ক্লিক করলে একটা ওয়ার্ড এখানে সিলেক্ট হয়, তারপরে একে আমরা কপি পেস্ট বা অন্য কাজ করতে পারি। আবার এই ওয়ার্ডটাকে ধরে এই একটা ওয়ার্ড সিলেক্ট করি, এখানে এই সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এই ডট পর্যন্ত আসছে, তার মানে এখানে একটা সেন্টেন্স শেষ। আবার লরেম ইপসন এখান থেকে শুরু হয়ে এই বুকস এখানে ডট আছে, তার মানে ফুল স্টপ আছে, তার মানে এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স। আমরা সেন্টেন্সকে একবারে সিলেক্ট করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা যদি ক্লিক করি তাহলে একটা সেন্টেন্স সিলেক্ট হয়। আবার যদি কন্ট্রোল ক্লিক করে পরেরটায় ক্লিক করি, আগে ছাড়িয়ে নিই, কন্ট্রোল ক্লিক, এই আরেকটা সেন্টেন্স সিলেক্ট হলো। যদি একটা সেন্টেন্স আমাদের সিলেক্ট করতে হয় তাহলে এখান থেকে আমরা করতে পারি। আবার এই সিলেকশনটা ছাড়লাম বাইরে ক্লিক করে, এখন এই সেন্টেন্সটাই ক্লিক করলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলে এই সেন্টেন্সটা সিলেক্ট হলো। ছাড়ানোর জন্য বাইরে যে কোনো জায়গায় ক্লিক, ব্লকটা ছেড়ে যাবে বা সিলেকশনটা ছেড়ে যাবে। এখন ডাবল ক্লিক করে আমরা ওয়ার্ডকে সিলেক্ট করে আসলাম, তারপরে কন্ট্রোল ক্লিক করে আমরা সেন্টেন্স সিলেক্ট করলাম। আমরা যদি এখানে তিনবার দ্রুত ট্রিপল ক্লিক করি তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক করলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়। সিলেকশনের পরে আমাদের কপি পেস্ট বা অন্য কিছু করার ব্যাপার প্রয়োজন হতে পারে। আবার কন্টিনিউয়াসলি সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে ধরে মাউস বাটন না ছেড়ে এরকম নিচের দিকে আমরা নামতে থাকলে সব সিলেক্ট হতে হতে যাবে যে পর্যন্ত আমরা করতে চাই, বা উপরের দিকে উঠলে আবার এই সিলেকশনটা ছেড়ে যাবে। এরকম আমরা উপর থেকে নিচে সিলেকশন করতে পারি, অথবা নিচে থেকে উপরেও আমরা এইভাবে সিলেকশন করতে পারি। হ্যাঁ, এখন আমরা যদি এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে সমস্ত কন্টেন্ট, যদি এখানে টেক্সট ছাড়া অন্য কোনো ছবি টবি থেকে থাকে, যেমন এখানে ড্রয়িং আছে, একটু ড্রয়িং আছে, ড্রয়িং নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl-A প্রেস করি তাহলে এই পুরাটাই সিলেকশন হলো। এখন এরপরে আমরা কাট করব না, পেস্ট করব না, মুছে ফেলবো নাকি আমরা কালার চেঞ্জ করবো, তো কালার চেঞ্জ করি, এরকম এই জায়গা থেকে এই কালার চেঞ্জ করি, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেল। তো কালার চেঞ্জ একটু পরে আসি আমি, আবার Ctrl-Z করলাম, ফিরে গেল, মানে আনডু হলো, এটা আনডু। এখন এই সিলেকশনটা যদি আমরা কিবোর্ড থেকে না করে মেনু থেকে করতে পারতাম, আমাদের এইখানে এই হোম মেনুর মধ্যে, হোম রিবনের মধ্যে এই কমেন্ট গ্রুপে, লাস্ট কমেন্ট গ্রুপে এখানে সিলেক্ট দেখতে পাচ্ছি আমরা, সিলেক্টে ক্লিক করলে এখানে একটা তীর চিহ্ন যেহেতু আছে, এখানে একটা ড্রপ ডাউন আসবে, এখান থেকে আমরা বললাম সিলেক্ট অল, তাহলে সমস্ত পৃষ্ঠা জুড়ে এখানে সিলেকশনটা হয়ে গেল, সমস্ত পুরা পৃষ্ঠা জুড়ে সিলেকশনটা হয়ে গেল। এখন বাইরে আমি কোথাও ক্লিক করলে কিন্তু এই সিলেকশনটা চলে গেল। আমরা যদি মেনু থেকে এখানে সিলেক্ট করে আমরা বলি সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, আমাদের কার্সরটা কোনো ফরম্যাটিং এর উপর সিলেকশন ছিল না বলে এটাকে সিলেকশন করলো। এখন আমরা কার্সরটাকে এখানে রাখি, রেখে আমরা বলি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তাহলে এই সমস্ত ফরম্যাটিং এ টেক্সটটা এই ফরম্যাটিং এর যেটুকু ছিল সেটুকু সিলেকশন হয়ে গেল। অথবা আমরা যদি এই লরেম ইপসনে রেখে আমরা বলতাম সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তাহলে এর যদি আরো এই ধরনের কোনো সিলেকশন থাকতো তাহলে সেগুলো দেখা যেত। আমরা এই সিম্পল টেক্সটের উপর রাখলাম, রেখে বললাম সিলেক্ট সিমিলার ফরম্যাটিং। এই ক্ষেত্রে শুধু এই প্যারাগ্রাফটাই দিল, এক্সট্রা কোনো ফরম্যাটিং এখানে নাই। তো যাই হোক, মোটামুটি সিলেকশন সম্বন্ধে আমার ধারণা যে আপনারা ক্লিয়ার হলেন। এখন যেটুকু দেখালাম নিশ্চয়ই বুঝতে আপনাদের অসুবিধা হয় নাই। বারবার দেখুন ভিডিওটা, দেখে প্র্যাকটিস করুন, খুব শীঘ্রই দেখবেন যে এমএস ওয়ার্ডের সমস্ত ডিটেল ব্যাপার আপনারা জেনে যাবেন। থ্যাংক ইউ।